আপনার উপর হয়তো একগাদা কাজ জমে রয়েছে। কাজগুলো শেষ করার জন্য হয়তো আপনার হাতে তেমন সময়ও নেই। তবে আপনি একজন গোলামি করে সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে ঠেলে দিচ্ছেন আপনার কাছ থেকে বহুত। কার গোলামি করে আপনি এসব করছেন? একটু অপেক্ষা করুন, বলছি। যখন কোনো কাজকে আজ নয় কাল করব বলে অবহেলা করা হয়, তখন তাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। একটা এক্সাম্পল দিই এক্সাম রেজাল্ট নিয়ে। ধরুন কাল আপনার এক্সাম। যে সাবজেক্টের উপর এক্সাম, সেই সাবজেক্টের সিলেবাস কি তাই আপনি জানেন না। এক কথায় নাজেহাল অবস্থা আর কি। তাই হালকা শ্বাস ফেলেই টেবিলে সেই সাবজেক্টের বই, গাইড ইত্যাদি নিয়ে বসে পড়লেন। তবে পড়ায় মনোযোগ বসছেন না। বারবার ভয় এবং দুশ্চিন্তা এসে করা নাড়ছে আপনার মাথায়। কালকে এক্সাম, আমি কি পারবো একদিনে ফুল সিলেবাস কমপ্লিট করতে? এরকম আরও 2-3টা চিন্তা আপনাকে পড়ায় মনে বসাতে দিচ্ছে না। এখন ভাবলেন ধুর, এই একদিন পরে আর কি হবে বলেই হাতে নিলেন মোবাইল ফোন। আটকে গেলেন সেই 4 দেয়ালের স্ক্রিনে, কখনো ইনস্টা বা কখনো ফেসবুক, কখনো বা মেসেঞ্জার। এরকম করতে করতে কাটিয়ে দিলেন ঘন্টাখানি। বইয়ের দিকে তাকালেই আপনার ভেতর থেকে এক হাহাকার বেরিয়ে আসছিল। তারপরেও বাস্তবতার কাছ থেকে মুখ সরিয়ে আপনি সেই 4 দেয়ালের স্ক্রিনেই পড়ে রইলেন। এবং এর ফল এক্সাম এবং রেজাল্টের দিনে দেখা দিল। দেখলেন আপনার ফ্রেন্ডরাও এবার আপনার চেয়ে ভালো রেজাল্ট করেছে। সে সময় হয়তো এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাববেন যে যদি আমি এক্সাম শুরু হওয়ার 10 দিন বা 1 সপ্তাহ আগে থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতাম, তাহলে হয়তো আজ এই দিনটা দেখা লাগতো না। দেখো, কে না চায় একটা ভালো রেজাল্ট করতে? হ্যাঁ, অনেক হয়তো বলতে পারো যে যাদের সামর্থ্য ভালো তারা ভালো ভালো টিচারের কাছে পড়বে এবং ভালো রেজাল্ট করবে। তবে টিচার যতই ভালো হোক, যদি স্টুডেন্ট চেষ্টাই না করে, তাহলে কিন্তু রেজাল্ট সেই যা ছিল তাই থাকবে। এখন তাহলে স্টুডেন্টদের রেজাল্ট খারাপ করার পিছে মেইন রিজন কি? তাদের মেধার কমতি নাকি প্রোক্রাস্টিনেশন? চ্যাটজিপিটি এআই কে আমি এই বিষয়টা জিজ্ঞাসা করলে ও অ্যান্সার কি দেয় জানেন? অ্যান্সার দেয় প্রোক্রাস্টিনেশন। তো এই একটা এক্সাম্পল থেকে হয়তো বুঝতে পারছেন কিভাবে প্রোক্রাস্টিনেশন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াচ্ছে। এখন আসি, আমরা কার গোলামি করে প্রোক্রাস্টিনেশন করি? উত্তরটি শুনে আমাকে পাগল বলে মনে হতে পারে, তবে উত্তরটি সায়েন্টিফিকলি প্রুফ, এবং উত্তরটি হচ্ছে হিউম্যান ব্রেন। এখন কিভাবে হিউম্যান ব্রেন প্রোক্রাস্টিনেশনের মেইন রিজন এটা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে কেন আমরা প্রোক্রাস্টিনেশন করি। ওয়াই উই ডু প্রোক্রাস্টিনেশন, এই বিষয়টা নিয়ে নেক্সট ভিডিওতে কথা হবে, কেননা সামনে ঈদ, সো গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি, তাই ফুল ভিডিও কভার করতে পারিনি। গ্রামের বাড়ি আসার সঙ্গে ভিডিও বানানোর সম্পর্ক কি? আচ্ছা বলছি, আমি শিওর তুমিও কখনো না কখনো গ্রামের বাড়ি বেড়াতে আসার সময় সাথে এক খাতা বই খাতা নিয়ে এসেছিলে এই ভেবে যে পড়ায় উড়াই দিবা, কিন্তু বই খাতায় কি আদৌ ধরা হয়েছে, ছোঁয়া হয়েছে? না। এক্স্যাক্ট। সো ঠিক সেভাবেই গ্রামের বাড়িতে আসার কারণে ফুল ভিডিও কভার করতে পারিনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ঈদ মুবারক।